এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? তো ঘুম থেকে উঠে প্রথমে উঠোনটাতে ঝাড় দিয়েছি, তারপরে আমি জামা কাপড় আর বাসন আর জল ভরতে লেগেছি। তো বাথরুমে যে ড্রাম গামলা সেগুলো সব ভরে রেখেছি, আর তারপরে এখানে জলের কাজগুলো আগে করে নিচ্ছি, কারণ সকালবেলাতে জলের কাজটা বেশি থাকে। আর জল যদি পালিয়ে যায় তাহলে আমার জলের কাজগুলো সব আটকে রয়ে যাবে, আবার 11টায় আসবে, যেহেতু আমাদের এখানে টাইমের জল। তো কাল তো বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করা দেখেছিলাম, তার জন্য ভাবলাম আজকে আর দেখাবো না, কারণ একই ভিডিও দেখতে তো আমাদের ভালো লাগবে না। আর বাড়ির কাজ মানে তো আমাদেরকে করতেই হবে, আর আমার তো কেউ নেই, সেই জন্য সব কাজগুলো একাকেই করতে হয়। তো প্রথমে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে বাসনগুলো ধুলাম আর জলটা ভরে দিলাম। জামা কাপড়গুলো তখনকে ভিজে গেছিল, তারপর ওগুলো কেচে নিলাম। আর সামনে মেয়ের জামাটা উজলা দিয়ে মিললাম, যেহেতু এটা সাদা ড্রেস, রোদে দিলাম না, রোদটাই দিলে তো উজলাটা নষ্ট হয়ে যায়। তারপরে জামা কাপড়গুলো সবগুলো মিললাম, সবগুলো মিলা তো আর শেয়ার করিনি। এরপর দেখো বাসনগুলো সব জল ঝরাতে এখানে রেখে দিলাম এই ঝুড়িটাই করে, আর তারপর জলের বোতলগুলো ঘরে নিয়ে যেয়ে রাখলাম, কারণ জলের বোতলগুলো না প্রচণ্ড গরম হয়ে যায়। আর এদিকে দেখো তিরপলে না প্রচুর জল জমেছিল, পরশু দিনে তো বৃষ্টি হয়েছিল, আমি উপরের দিকে না খেয়ালই করিনি, এত জল জমে গেছে কি বলবো। তারপর সেগুলোকে আমি একটা ওই পাটাই করে জলগুলোকে ঝাড়লাম, আর দেখছি নিচে কত জল পড়েছে, দেখতেই পেলে। যাই হোক, ওখানে জলটা ফেলে চলে আসলাম বিছানাটা গুছাতে। বিছানাটা গুছানো হয়ে গেছে, আর প্রত্যেকদিন আমাদের একটা কাঁথা লাগে শেষ রাতে একটু গায়ে দিতে। তারপর মেয়ের স্কুল ড্রেস ছিল, এটা নাচের ড্রেস, সেটাকে একটু পাট করে গুছিয়ে নিই। ঘর দরগুলো মুছে স্নান করে নেবো। ভিডিওটি কেমন লাগলো?